জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেল নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই স্বাগতম। আজও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই ঠাকুরের পার্শ্বদের কিছু কথা নিয়ে। আজ আমি তোমাদের সামনে উপস্থিত করেছি সঙ্ঘ সম্বন্ধে। লিখেছেন শ্রীমতী চন্দনা সেনগুপ্ত। সঙ্ঘ আমাদের ঐক্যের দান। ঠাকুর এক সুতোই বেঁধে দিয়ে গেছে। সপ্তাহে একটা দিন এই সঙ্ঘের মধ্য দিয়ে আমরা ঐক্যতান হতে পারি। আমরা ভাইয়ে ভাইয়ে, মায়ে মায়ে, ভাই বোনে সব একসঙ্গে এক সুতোয় বাঁধা পড়তে পারি এই সঙ্ঘের মাধ্যমে। পাঠ উপস্থাপনার আগে আমি আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম জানাই। আমার মা সুধাংশুমালা বিশ্বজননী জগৎ জননী চরণে জানাই আমার ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী সকলের চরণে রইল আমার ভুলুণ্ঠিত প্রণাম। ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্যদের চরণে রইল আমার প্রণাম। ছোটদের রইল আমার জয় গুরু সম্ভাষণ। তাহলে আজ আমি পড়ব সঙ্ঘ সম্বন্ধে। ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত কি লিখেছেন। আমাদের ঠাকুর আমাদের মতো দুর্বল পচা ধসাদের জন্য সঙ্ঘ প্রবর্তন করে গেছেন। সংসার করতেও যাতে আমরা ঋষিদের মতো হয়ে উঠতে পারি বা তার চেয়ে ভালো কিছু হতে পারি ইত্যাদি নানা রকমের মঙ্গল চিন্তা করে আমাদের জন্য ঠাকুর সঙ্ঘ প্রবর্তন করেছেন। আমরা সংসার নিয়েই ভুলে থাকি। এই রকম সময়ে সপ্তাহে একদিন আমরা ঠাকুরের কথা শুনে সঙ্ঘে যাই। সেদিন হয় আমাদের এক বিরাট রাজযোগ। আমরা বুঝতে পারি না আমাদের অজান্তে আমাদের মধ্যে কি ঘটে গেল সেদিন। আমরা ভিজে কাঠ স্বরূপ, ঠাকুর আমাদের আগুন স্বরূপ বা স্বামী সত্যানন্দ সরস্বতীর কথা অনুযায়ী বৈদ্যুতিক তার স্বরূপ। আমরা নিজেদের প্রকৃত আত্মস্বরূপ জানি না, তাই আমরা ভিজে কাঠ। আমাদের প্রকৃত স্বরূপ চেনানোর জন্য সঙ্গে ঠাকুরের বিভিন্ন বাণী চিঠির মাধ্যমে পাঠের নিয়ম আছে। সেখানে ঠাকুর কখনো আমাদের ভগবান বলেছেন, কখনো বলেছেন আমরা আনন্দের সন্তান, কখনো বা ভালো করে বুঝিয়ে দিয়েছেন আমাদের মধ্যেও আগুন আছে, আমরাও চেষ্টা করলে তার মতন আগুন স্বরূপ করতে পারবো। কখনো তিনি বাঘের বাচ্চার গল্প শুনিয়েছেন, যে বাঘের বাচ্চাটি ছোটবেলায় মায়ের কাছ থেকে হারিয়ে ছাগলের দলে চলে যায় এবং ছোট থেকে নিজেকে ছাগল বলেই জেনে থাকে। কিন্তু এক সময় যখন এই দল থেকে একটি বাঘের তাড়া করলো, তখন শিকারী বাঘটি তার নিজের প্রজাতির বাঘটিকে ভয়ে পালাতে দেখে অবাক হলো। তখন শিকারী বাঘটি জোর করে এই ছাগল ছানা স্বরূপ বাঘটিকে একটি পুকুরের কাছে নিয়ে এসে নিজেকে তার ছাগল স্বরূপ বাঘকে পাশাপাশি জলে প্রতিচ্ছবি দেখিয়ে তাকে বোঝালো সেও এরকম একজন বাঘ, ছাগল ছানা নয়। এই গল্পে আমরা সবাই জানি, তাও আমরা ভিজে কাঠ। কারণ প্রকৃতি খুবই শক্তিশালী। প্রকৃতি বা মায়ার বিরুদ্ধে গিয়ে নিজেকে চেনা সহজ নয়। আমরা প্রকৃতির দাস। ভিজে কাঠে একদিন আগুন ধরবে না ঠিকই, কিন্তু বারবার সঙ্গে গিয়ে আমরা যখন বারবার ঠাকুরের গুরুশক্তির তরঙ্গের মধ্যে পড়ব, তখন এই আমরা ভিজে কাঠেরা
একদিন নিশ্চয়ই শুকনো কাঠে পরিণত হব এবং আগুনকে ধরে নিতে সক্ষম হব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। লাইক, শেয়ার এবং মিষ্টি একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের নিগম পরিবারের সন্তানেরা গুরুর কথা শোনার জন্য আমাদের মন সবসময় আঁকপাক করে। যেখানে গুরু বার্তা সেখানে আমাদের মন ছুটে যায়। তাই নিগম পরিবারের প্রত্যেক সদস্যদের জানাই আপনারা আমার পাশে থাকবেন। জয় গুরু, জয়।